হ্যালো বন্ধুরা, কি হালচাল তোমাদের? কেমন আছো সবাই? আজকে এই ভিডিওতে এমন কিছু ফ্যাক্ট আপনাদের বলতে চলেছি যেটা সব সময় আপনাদের ছোটবেলা মাথায় ঘোরাফেরা করত। যেমন ঠান্ডা লাগলে বা ভয় লাগলে আমাদের গায়ের লোম কেন দাঁড়িয়ে যায়, কিংবা আমাদের নিজেদের গলা নিজেদের কাছে শুনতে এত কেন খারাপ লাগে। আরও এমন কিছু প্রশ্ন রয়েছে যেই প্রশ্নগুলো আমরা এখনো পর্যন্ত বড় হয়ে যাওয়ার পরেও আমরা জানতে পারিনি। কিন্তু আপনাকে আর চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে এই সব প্রশ্নের উত্তরগুলো আমি এই ভিডিওর ভিতরে বলে দিতে চলেছি। তো এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। নাম্বার 1, আমাদের নিজেদের গলার কণ্ঠস্বর বা নিজেদের গলার সুর রেকর্ড করার পর আমাদের নিজেদের শুনতে এতটা কেন খারাপ শোনায় জানেন কি আপনারা? এই জিনিসটি শুধুমাত্র আপনি নন, পৃথিবীতে আরো অনেক মানুষ রয়েছে যারা নিজেদের গলার সুর নিজেরা পছন্দ করতে চায় না, যাদের কাছে নিজেদের গলার কণ্ঠস্বর নিজেদের কাছে শুনতেই বাজে লাগে। এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো আমরা যখন কোনো মাইকের সামনে ভয়েস ওভার করি তখন সেই মাইক্রোফোনটি আমাদের গলার কণ্ঠস্বর কিংবা সাউন্ড ক্যাপচার করে থাকে। কিন্তু যখনই আমরা নর্মালি ভাবে কথাবার্তা বলি কারোর সাথে, তখন আমাদের কানে দুই রকম ভাবে আমাদের কথা বলার সাউন্ড ও শব্দ পৌঁছে থাকে। 1 নম্বর বাতাসের মাধ্যমে, আর 2 নম্বর হলো মাথার হাড়ে বাড়ি খেয়ে খেয়ে। আর সেই কথা বলার সময় যেই সাউন্ড আমরা শুনে থাকি তখন সেটা আমাদের অরিজিনাল গলা হয় না। আর আমাদের অরিজিনাল গলা আমরা শুনতে পারি রেকর্ড করার পরে। নাম্বার 2, আমাদের যখন ঠান্ডা লাগে তখন তো আমাদের সারা শরীরেই ঠান্ডা লাগে, কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমাদের চোখে কিন্তু কখনো ঠান্ডা লাগে না, যে যতই ঠান্ডা হোক না কেন। এর পিছনে কি কারণ রয়েছে আপনি কি জানেন? আপনারা সবাই খেয়াল করে দেখবেন যে শীতকালে যখন অনেক বেশি পরিমাণে ঠান্ডা পড়ে তখন আমাদের শরীর ভূমিকম্পের মতো থরথর করে কাঁপতে থাকে, কিন্তু আমাদের চোখে সেটার কোনো প্রভাবই পড়ে না। এর পিছনে অনেক বড় একটি কারণ রয়েছে। এর সবচেয়ে বড় কারণ হলো আমাদের চোখের ভিতরে টেম্পারেচার মাপার কোনো ক্ষমতাই তার ভিতরে থাকে না। আর আরেকটি কারণ হলো আমাদের চোখের বেশিরভাগটাই আমাদের স্কালের ভিতরে থাকে। আর আমাদের চোখ বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের স্কালের ভিতরে থাকার জন্য এর একটি বড় সুবিধা রয়েছে। যখন আমাদের স্কালের ভিতরে রক্ত চলাচল করে তখন তার ফলে ওর ভিতরে একটি গরম সৃষ্টি হয়, তারপর সেই গরম ভাবটি আমাদের চোখে পড়ে, সেই জন্য তার ফলে আমাদের চোখে কোনো ঠান্ডা লাগে না। নাম্বার 3, কখনো গাড়ি করে যাওয়ার সময় বা পাহাড়ে ওঠার সময় আমাদের তখন ভিতরে বমি বমি পায় কেন? এর পিছনে আপনি কি কারণটা জানেন? দুনিয়াতে এমন মানুষ অনেকেই রয়েছে যারা বাসে, লঞ্চে বা ট্রেনে উঠলে তারা সবসময় এই এক কথা বলতে থাকে, আমার খালি যেন বমি পাচ্ছে বমি পাচ্ছে। আসলে এই বমি পাওয়ার একটি বড় সায়েন্টিফিক কারণ রয়েছে। এর সবচেয়ে বড় কারণ হলো যখন আমরা কোনো পাহাড়ে কিংবা উঁচু জায়গায় উঠতে থাকি তখন আমাদের কানের ভিতরে থাকা ফ্লুইড তখন আমাদের উপরে ওঠার ফিলটাকে অনুভব করতে থাকে, কিন্তু আমাদের ব্রেন সেটা দেখতে পারে না, শুধুমাত্র চোখ দেখতে পারে। আর ঠিক এইভাবে সমুদ্রে কিংবা লঞ্চে ট্রাভেল করার সময় তখন আমাদের কানের ভিতরে থাকা ফ্লুইড তখন আমাদের উপরে ওঠার ফিলটাকে অনুভব করতে থাকে, কিন্তু আমাদের ব্রেন সেটা দেখতে পারে না, শুধুমাত্র চোখ দেখতে পারে। আর ঠিক এইভাবে সমুদ্রে কিংবা লঞ্চে ট্রাভেল করার সময় তখন আমাদের কানের ভিতরে থাকা ফ্লুইড পানির ভিতরে থাকা মুভমেন্টটাকে ফিল করতে থাকে, মানে অনুভব করতে থাকে আর কি। তখন আমাদের চোখ সেটাকে দেখতে পারে না, তখন আমাদের দেহর ভিতরে দুটি আলাদা আলাদা সিগন্যাল পৌঁছায়, যার ফলে আপনারা বলতে পারেন আমাদের দেহের ভিতরে দুটো কেমিক্যাল লোচা হয়ে যায়। তখন আমাদের ব্রেন অনেক বেশি কনফিউজ হয়ে যায়, যার ফলে তখন আমাদের মনে হয় আমাদের দেহের ভিতরে বারবার কেমন জানি বমি পাচ্ছে বমি পাচ্ছে। এটাই হলো বমি পাওয়ার আসল কারণ। নাম্বার 4, এই প্রশ্নটি আপনাদের মাথায় অনেকবার এসেছে, আসলে এরোপ্লেনে থাকা ওয়েস্ট মানে আমাদের 2 নম্বর কোথায় যায়? তখন কি সেটা এরোপ্লেন থেকে সবার নিচ থেকে মাথায় পড়ে যায়? সত্যি কথা বলতে গেলে এরম কখনোই সম্ভব নয়। এই প্রশ্নটি যত বেশি কঠিন হোক না কেন এর উত্তর তত বেশি কঠিন। আসলে এরোপ্লেনের ভিতরে যখন কোনো মানুষ 2 নম্বর করে বা 1 নম্বর করে তখন সেই জিনিসটি এরোপ্লেনে থাকা একটি টয়লেট ট্যাঙ্কের ভিতরে চলে যায়। স্ক্রিনের উপর যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই প্রসেসে সাধারণত আমাদের টয়লেটগুলো ট্যাঙ্কের ভিতরে ঢুকে যায়। আর যখন আমাদের এরোপ্লেন নিচে ল্যান্ড হয় তখন একটি বড় ট্রাক এসে
তখন এরোপ্লেনের ভিতরে থাকা টয়লেটগুলোকে সে নিজের গাড়ির ভিতরে ভরে নেয়, যার ফলে এরোপ্লেন আবার আগের মতোই পরিষ্কার হয়ে যায়। নাম্বার 5, আমাদের গায়ের লোম কিংবা পশম কেন দাঁড়িয়ে যায়? এর পিছনে অনেক বড় একটি কারণ রয়েছে। আমরা হঠাৎ করে কোনো কারণ ছাড়া ভয় পেয়ে যাই, কিংবা আমাদের শরীরে অনেক বেশি পরিমাণে ঠান্ডা লাগে, আর যে কোনো কারণে আমরা অনেক বেশি দুঃখ ও আনন্দ পেয়ে থাকি, তখন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের গায়ের লোম কিংবা পশম দাঁড়িয়ে যায়। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, এর পিছনেও একটি বড় সায়েন্টিফিক কারণ রয়েছে। আসলে সাধারণত এটিকে ইংলিশে গুজ বাম্পস বলা হয়ে থাকে। এটা আমাদের শরীরে ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করে থাকে। আমাদের লোমের এক একটা কোণায় মাংসপেশি জুড়ে থাকে, আর আমাদের যখন লোম দাঁড়িয়ে যায় তখন ওই মাংসপেশিগুলো সংকুচিত হয়ে যায়। আর এই মাংস সংকুচিত হওয়ার কারণেই তখন আমাদের কোনো ঠান্ডা লাগলে বা ভয় লাগলে সাথে সাথে আমাদের লোমটি দাঁড়িয়ে যায়। আর রইল একটা কথা, ভয় পেলে কেন আমাদের শরীরে লোম দাঁড়িয়ে যায়? আমরা যখন কোনো কারণে ভয় পাই তখন আমাদের শরীরে একটি হরমোন রিলিজ হয়, এর নাম হলো অ্যাড্রিনালিন হরমোন। আর এই হরমোনটির কাজ হলো আমাদের শরীরে কোনো বিপদ আসলে বা বিপদের কোনো আশঙ্কা থাকলে আমাদের সাথে সাথে সংকেত দেওয়া। আর তখন বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের লোম দাঁড়িয়ে যায়। কেন? এর কারণ হলো আমাদের তখন শরীরটাকে অনেক বেশি বড় দেখায়। আর এই জিনিসটি আপনারা বেশিরভাগ ক্ষেত্রে পশু পাখিদের ভিতরেও আপনারা দেখতে পারবেন। যেমন একটি উদাহরণস্বরূপ বিড়াল। আশা করি সবাই বুঝতে পেরেছেন বন্ধুরা। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সব সময়। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আপাতত বাই বাই।